হ্যালো, সবাইকে সুস্বাগতম এই লিচু বাগান ফেরিঘাট থেকে। কারণ এখানে আমি এসেছি অনেক আগেই, অনেকে হয়তো আগের ভিডিওতে দেখেছেন। এখানে আমি আসার পরে প্রথম ফেরিটা মিস করেছিলাম, এই জন্যে আর যাইতে পারি নাই। এই জন্যে লম্বা একটা সময় নিয়ে অপেক্ষা করা লাগছে। দীর্ঘ সময় অপেক্ষার পর আবার ওই পাশ থেকে ফেরি আসতেছে, এখন আবার যাব। তো মোটামুটি অনেক সময় ছিলাম, আর আকাশটাও অনেক পরিষ্কার, কারণ অনেক সময় বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আর এই ফেরিটা চলে আসলো। এখন আসার পরে সবাই নামবে, তারপরে আমি আবার রওনা দিব। আর এখানকার যারা খালি হাতে থাকে তারা খুব দ্রুত চলে যায়, সবাই খুব দ্রুতই নেমে যায় এখান থেকে, ফেরিগুলি থেকে। আর সব গাড়িগুলি নামার পরে আমি উঠব। আর আমার গাড়িটা রেখেছিলাম উপরে, এই জন্যে উপর থেকে গাড়িটা নিয়ে আসতে হবে। সবারও প্রায় নামা শেষের দিকে। ওকে, এখন আমার নিজের ফেরিতে ওঠার পালা। আমি নামবো, ফেরিতে যাচ্ছি এবং আমার সাথে অনেকেই আছে যারা ফেরিতে উঠবে। এই হলো রাজস্থলীর ফেরিঘাট। আর ফেরিটা মোটামুটি ভালোই বড় আছে, অনেকগুলি লোক ধরে। আর এখানে আপনাদের বলে রাখি, এখানে শুধু মোটরসাইকেলের জন্য আপনাকে 10 টাকা ভাড়া দিতে হবে। আর মানুষ পারাপারের জন্য এখানে কোনো ভাড়া নেওয়া হয় না। এখন আমরা রওনা দিলাম, ওই পাশ থেকে এই পাশে আসব। এবং মোটামুটি ভালোই অনেকগুলি যানবাহন উঠেছে আমাদের সাথে। আর এখানে আবহাওয়াটা খুবই সুন্দর, যদিও নিজে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আসলে কতটুকু সুন্দর। খুবই সুন্দর আবহাওয়া। আর এখানে আমরা প্রায় চলে আসলাম, ওই জন্য এখানের গেটটা খুলে দিয়েছে। আর এখানকার লোকজনগুলি যারা খালি হাতে আছে আর নামার জন্য খুব দ্রুত নামার জন্য চেষ্টা করে, জানি না কেন। মোটামুটি কাছাকাছি গেলে ওরা আস্তে আস্তে নামা শুরু করবে। আর আমরা যারা যানবাহন নিয়ে আছি তারা একটু সময় লাগবে এখান থেকে নামতে। এই যে ওনাদের নামা শুরু হয়ে গিয়েছে। আর এতক্ষণ যেটা পার হলাম এটা হলো কাপ্তাই লেক। যদিও এদিকে আর কাপ্তাই লেক বলা হয় না, বাট কাপ্তাই লেকের সাথে এটা সম্পৃক্ত। মোটামুটি পাহাড়ের ভিতরে সাইড দিয়ে ওটা কাপ্তাই পর্যন্ত চলে গিয়েছে, আমি যতদূর দেখেছি। এখন আমাদের নামার পালা। এখন আমরা এখান থেকে নামার পরেই তো রাজস্থলী। এখান থেকে ফেরি থেকে নামার পরে রাস্তাও মোটামুটি ভালো, খারাপ না। এই এক রাস্তা ধরে একদম রাজস্থান পর্যন্ত যাওয়া যাবে, রাজস্থলী পর্যন্ত। রাজস্থলী বাঙালহালিয়া রাজস্থলী, এটা কাছাকাছি দুইটা। বাঙালহালিয়া থেকে রাজস্থলী হতে ফারোয়ার রুটে, তারপর হলো সীমান্ত রুটে আমরা ওই জিগজ্যাগ পয়েন্টে যাব। আর এখানে বলে রাখি আরেকটা কথা, ফেরি থেকে নামার পরে পুরোটাই পাকা রাস্তা, কোনো কাঁচা রাস্তা নাই। একদম বাঙালহালিয়া বা যতদূর যাব আমরা পুরোটাই পাকা রাস্তা দিয়ে যাব। আর এখান থেকে রাজস্থলী বাজার পর্যন্ত একদম পাকা রাস্তা, কোনো ডানে বামে যেতে হবে না, সোজা রাস্তায় একটাই রাস্তা পাকা। ওই পাকা রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে সামনের দিকে, এই একটা সুবিধা। আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থাও মোটামুটি ভালো, কিছু কিছু জায়গায় কাদা পানি এইসব লেগে আছে। আমার সামনে একটা ফোরবি যাচ্ছে, দেখি আমিও তাদের সাথেই যাব। আস্তে আস্তে যেতে থাকি, তাদের সাথে কি অবস্থা হয়। ওকে, বাই বাই।